Assalamu alaikum. It's me, REDOY, and this is Mr. Fantastic Oppo F21 Pro. I have been using this phone for the last 5 days and ব্যবহারে আমি কিছু খারাপ এবং কিছু ভালো দিক লক্ষ্য করেছি। আজকে আপনাদের সাথে এই ফোনটা ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। সো চলুন কথা না বেরিয়ে ডিরেক্ট ভিডিওতে যাওয়া যাক। প্রথমে কথা বলি এই ফোনটার ডিজাইন নিয়ে। ডিজাইনটা জাস্ট ফ্যান্টাস্টিক। এই ফোনের ব্যাক সাইডটা হচ্ছে ফাইবার গ্লাস লেদার ফ্ল্যাট এইচ ডিজাইন, অনেকটা আইফোনের ডিজাইনের মতো বলতে পারেন। বাট এই ফোনের কালার হচ্ছে দুইটা, একটা অরেঞ্জ একটা ব্ল্যাক। অরেঞ্জ কালারটার ব্যাক সাইডটা হচ্ছে লেদার ফিনিশিং আর ব্ল্যাক কালারটা অনেকটা প্লাস্টিক ম্যাটেরিয়াল। বাট ব্ল্যাকটার ব্যাক সাইডটাতে গ্লো টাইপের কিছু ইফেক্ট দেওয়া আছে, যার ফলে চিকচিক করে, দেখতে ভালো লাগে, খারাপ না। ডিজাইনে এই ফোনটা 100তে 100 পাবে। এছাড়া এই ফোনের ক্যামেরা কাটআউটটাও একদম ইউনিক। এছাড়া ক্যামেরা কাটআউটে একটা অরবিট লাইট ইউজ করা আছে, যেটা আপনি নোটিফিকেশন লাইট হিসেবে ইউজ করতে পারবেন। এছাড়া এই অরবিট লাইটের একটা কাজ হচ্ছে এই ফোনে একটা মাইক্রোস্কোপ লেন্স ইউজ করা আছে, যেটা ইউজ করতে এই লাইটটার প্রয়োজন। এটা নিয়ে একটু পরে ডিটেলস আলোচনা করছি। এই ফোনের নিচের দিকে দেখতে পাবেন স্পিকার গ্রিল, চার্জিং পোর্ট, মাইক্রোফোন পোর্ট, ইয়ারফোন জ্যাক, রাইট সাইডে পাওয়ার বাটন, লেফট সাইডে ভলিউম রকার এবং কার্ড স্লট, যেখানে দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর উপরের দিকে পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন। সো ওভারঅল সব বাটন এবং পোর্টস অ্যাভেলেবল রয়েছে। এছাড়া এই ফোনটা যথেষ্ট হ্যান্ডি। এই ফোনের ওয়েট হচ্ছে 175 গ্রাম আর থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার। খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ফোন। এই ফোনের হ্যান্ড ফিলটা যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। ওভারঅল এই ফোনের ডিজাইনটা আমার কাছে 10-এ 10 মনে হয়েছে। নো কমপ্লেন অ্যাবাউট দ্যাট। ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনের ডিসপ্লে সাইজ 6.43 ইঞ্চি, রেজুলেশন ফুল এইচডি প্লাস। এই ডিসপ্লেটা একটি অ্যামোলেড ডিসপ্লে, সাথে 90 হার্জ রিফ্রেশ রেটও পেয়ে যাবেন। ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল এবং ভিভিড ছিল। এছাড়া ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু নেই। এছাড়া 90 হার্জ রিফ্রেশ রেট হয় যথেষ্ট স্মুথ ছিল। এছাড়া টাচ রেসপন্সটা যথেষ্ট ভালো ছিল। এছাড়া এই ফোনের ডিসপ্লের সাইডে যে বেজেলগুলো, এগুলো যথেষ্ট কম। এছাড়া যে 5 হোল ক্যামেরা কাটআউটটা ইউজ করা হয়েছে, এটার সাইজ অনেক ছোট, যার ফলে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেলটা যথেষ্ট ভালো ছিল। এছাড়া এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। আর এই ডিসপ্লেটাতে আপনি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের মতো সাইটগুলোতে এইচডি স্ট্রিমিং করার সুবিধাও পাচ্ছেন। সো ওভারঅল এই ডিসপ্লেটাকে বাজেট অনুযায়ী বেশ ভালো মানের একটা ডিসপ্লে মনে হয়েছে আমার কাছে। ক্যামেরাটার কথা বলা যাক। এই ফোনে রেয়ারে পাবেন 3টা ক্যামেরা। মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল, একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর একটা 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ ক্যামেরা। কেউ আবার ম্যাক্রো ক্যামেরা ভাইবেন না, এটা ম্যাক্রো ক্যামেরার থেকে অনেক বেশি আপডেট এবং অনেক বেশি কাজের। এই ফোনে কোনো আলট্রাওয়াইড লেন্স দেওয়া হয়নি, যেটা দরকারই ছিল বলে আমার কাছে মনে হলো। প্রথমে মাইক্রোস্কোপ ক্যামেরাটা নিয়ে কথা বলি। নর্মালি ম্যাক্রো যে ক্যামেরাটা থাকে, এটা ম্যাক্সিমাম 10x পর্যন্ত আপনার ছবি নিতে পারে। বাট এই মাইক্রোস্কোপ ক্যামেরা 15x এবং 13x পর্যন্ত ছবি নিতে পারে, যেটাকে আপনি অনেকটা অনুবীক্ষণ যন্ত্রই বলতে পারেন। ফর এক্সাম্পল, এটা হচ্ছে গিয়ে ম্যাক্রো ক্যামেরা, দেখতে পাচ্ছেন যে খুব একটা কাছ থেকে ছবি নিতে পারছে না। বাট এটা হচ্ছে গিয়ে মাইক্রোস্কোপ ক্যামেরা, একদম কাছ থেকে নিখুঁতভাবে ছবি নিতে পারে। আপনি যদি ফোনের ডিসপ্লের দিকে ধরেন, তাহলে ডিসপ্লে যে পিক্সেলগুলো, এগুলো স্পষ্ট দেখতে পাবেন। এছাড়া কোনো কাপড়ের দিকে ধরলে দেখতে পাবেন সুতোগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। একদম এক কথায় বলতে গেলে এটা একদমই অনুবীক্ষণ যন্ত্র। এছাড়া এই ফোনের যে মেইন লেন্সটা রয়েছে, এটার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট কালারফুল এবং ভিভিড ছবি পাবেন। এছাড়া ছবিগুলোতে বেশ ডিটেলস লক্ষণীয় থাকে। তবে হতাশ করেছে এই ফোনের ভিডিও ক্যামেরাটা। ভিডিও ক্যামেরাতে কোনো 4K রেকর্ডিং সিস্টেম নেই। এত দামি একটা ফোন 4K দেওয়া অবশ্যই দরকার ছিল। তবে 1080 পিক্সেলে আপনি 30 fps এ ভিডিও করতে পারবেন, যেটাতে ইএস আছে, এটা একটা ভালো ব্যাপার। এছাড়া ভিডিও কোয়ালিটি খুব একটা খারাপ না, অ্যাভারেজ টাইপের। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখানে ইউজ করা হয়েছে সোনি IMX709 এর একটা ফ্ল্যাগশিপ সেন্সর। সেলফি ক্যামেরা পারফরমেন্স এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট, আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে রাতের বেলা এই ফোনের রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দুটাতেই আপনি নয়েজ দেখতে পাবেন, যেটা একটু বিরক্তিকর। তবে প্রপার আলোতে তুললে কোনো সমস্যা হয় না। এখন চলুন হার্ডওয়্যারের দিকে একটু নজর দেওয়া যাক। এই ফোনের হার্ডওয়্যারটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে ছিল না। এই ফোনে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 680 6 ন্যানোমিটার একটি চিপসেট। এই বাজেটে এই চিপসেট আসলে খুব একটা যায় না। 20,000 টাকার রেঞ্জে এই চিপসেট ওকে। বাট যারা আমার মতো ইউজার আছেন, তাদের জন্য আই ডোন্ট থিঙ্ক এই চিপসেট খুব একটা অসুবিধা করবে। আমি নর্মালি দেখা যায় সোশ্যাল মিডিয়া ব্রাউজ, টুকটাক গেমিং, মাঝে মধ্যে ডিএলএসে টাইম পাস করি, এই আর কি। আমার জন্য এই চিপসেট একদম ওকে। বাট যারা পারফরমেন্স চাইনি, যারা বেশি গেম খেলেন, তাদের জন্য অবশ্যই এই ফোন না। তাদের জন্য বাজারে আরও অনেক অপশন আছে, তারা চাইলে ওইগুলোর দিকে যেতে পারেন।
আর ব্যাটারির কথা বলতে গেলে এই ফোনে দেওয়া রয়েছে 4500 এমপিএর ব্যাটারি, যেটা দিয়ে অনায়াসে আপনি একদিন পার করতে পারবেন যদি আপনি গেম না খেলেন। আর গেম খেললে আপনি 6 ঘন্টার মতো এসওটি পাবেন। তবে চার্জিং সিস্টেমটা বেশ ইমপ্রুভ ছিল। এই ফোনে দেওয়া রয়েছে 33 ওয়াটের খুব ফ্লাশ চার্জার, যেটা যথেষ্ট সেফ এবং যথেষ্ট ফাস্ট। আপনি 70 মিনিট অ্যারাউন্ড ফুল চার্জ করে নিতে পারবেন এই ফোনটাকে। এই ফোনে র্যাম দেওয়া আছে 8GB, সাথে আপনি চাইলে 5GB এক্সট্রা এক্সটেন্ড করতে পারবেন। আর স্টোরেজ পাবেন 128GB। এই ফোনের র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল, ব্যাকগ্রাউন্ডে ভালোভাবে অ্যাপসগুলো রান করতে পারছিল, এই ব্যাপারে কোনো সমস্যা হয়নি। এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া রয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং তাদের কাস্টমাইজ করা কালারওয়েজ 12। কালারওয়েজ নিয়ে কিছু বলার নেই, যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি একটা ইউআই আর যথেষ্ট ইমপ্রুভড এবং ফিচার্সফুল। আমার কাছে এই ইউআইটা যথেষ্ট ভালো লাগে। অন্যান্য ফিচারের মধ্যে এই ফোনটাতে এয়ার জেস্টার পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি হাতের ইশারায় এই ফোনটার কিছু জিনিস কন্ট্রোল করতে পারবেন। অনেকে হয়তো বা এই বিষয়টা সম্পর্কে অবগত। এছাড়া এই ফোনের কল কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, নেটওয়ার্কিং টাইপ কোনো ইস্যু নেই। আগে বলে নেই এটা 4G ফোন, কেবল 5G পাইবেন না। সো ওভারঅল বলতে গেলে যাদের ডিজাইনটা মেইন প্রায়োরিটি, ক্যামেরাটা মেইন প্রায়োরিটি আর ডিসপ্লেটা, তারা চাইলে অবশ্যই এই ফোনটা দেখে যেতে পারেন। বাট যারা পারফরমেন্স হাঙ্গি, যারা বেশি বেশি গেম খেলেন, তারা চাইলে এই ফোনটা ইগনোর করতে পারেন। বাট আমার ইউজিং এক্সপিরিয়েন্স এই ফোনটাতে যথেষ্ট ভালো ছিল। সো আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।